বৈরী আবহাওয়া আর বাজেট ঘোষণাকে ঘিরে তেমন কোনো প্রভাব পড়ে নিত্যপণ্যের দামে। এছাড়াও ঈদুল আজহাকে সামনে রেখে শুধুমাত্র এলাচ ছাড়া তেল, চিনি ও বাকি সকল মশলার দামও রয়েছে আগের মতোই, তবে কিছুটা বেড়েছে গরুর মাংসের দাম। সব মিলিয়ে দাম বাজার নিয়ে স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে। আর দুদিন পরেই জাতীয় বাজেট ঘোষণা। এছাড়াও দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। বাজেট আর ঈদুল আজহাকে ঘিরে এবছর নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়েনি। প্রতি বছর ঈদুল আজহা আসলেই বেড়ে যায় তেল, চিনি ও মশলার দাম। তবে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। শুধুমাত্র এলাচ ছাড়া বাকি সব কিছুরই দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। যা দেখতেছি স্বাভাবিকভাবেই চলতেছে, যেমনটা ছিল গত এক মাস আগে তেমনটাই আছে, শুধু এলাচের দামটা একটু বাড়ছে। বাজারটা কোনো উদ্যোগতি নাই, আর বাজার মনে বাড়বে না, বাজার আসলে মনে বাড়বে না। অন্যদিকে বৈরী আবহাওয়া আর থেমে থেমে বৃষ্টির মধ্যেও সবজি ও মাছ বিক্রি হচ্ছে কম দামে। এমন দামে কিনতে পেরে আনন্দিত ক্রেতারা। ক্রেতা শূন্যতা, মাছের দামও কম, এরপরও কাস্টমার নেই। 2 সপ্তাহ আগেও বাজার করেছি, সেই তুলনায় আমার মনে হলো যে মোটামুটি কিছু কম আছে। বৃষ্টি হলো, সবজির দাম খুব বেশি যে তা না, সবজির দাম ঠিকঠাক রয়েছে। পটল 30 টাকা, দুন্দল 40 টাকা, এই রেহা 40 টাকা, এটি কাঁকরোল 40 টাকা, সবই মনে করেন দাম কমে গেছে। তবে গরুর মাংসের দাম কেজি প্রতি বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। এই দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। আগে 700 টাকা ছিল, 750 টাকা, এমন বর্তমানে 780 টাকা। সহনীয় পর্যায়ে আছে এই অবস্থান, ক্রেতা তো বলবেই অনেক কথা। আগামীতেও নিত্যপণ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকুক, এমন প্রত্যাশা সকলের। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।